ওয়েলকাম টু দ্য ক্রিপ্টো। অনেক দিন পরেই ভিডিও করতেছি। তো অনেক দিন যাবত অ্যাক্টিভ ছিলাম না একটা সমস্যার কারণে। আপনাদেরকে ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও দিতে পারিনি, টেলিগ্রাম চ্যানেলেও সেরকমভাবে আপনাদের সাপোর্ট দিতে পারিনি যেরকম দেওয়ার কথা ছিল। তবে এখন থেকে আপনারা নিয়মিত ইউটিউব চ্যানেলে ভিডিও পাবেন, টেলিগ্রাম চ্যানেলেও আপডেট পাবেন। আর মার্কেটের অবস্থা সবাই তো জানেন কি হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওর যে টপিকটা আমি আপনাদেরকে বলেছিলাম, মানে বিগত কিছু ভিডিওতে, যে কয়েন মার্কেট ক্যাপ নিয়ে আমি একটা ভিডিও দেব। মানে এইখান থেকে আমি একটা জিনিস বলেছিলাম যে একটা কয়েনের সাপ্লাই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, একটা কয়েনের বিষয়। একটা কয়েন মনে করেন খুব ভালো পারফর্ম করতেছে, তো হঠাৎ করে তারা মনে করেন মার্কেটে কিছু কয়েন নিয়ে আসলো। তো নিয়ে আসার পরে কয়েনটা কিন্তু দাম দেয়। তো কেন দেয়? একটা কয়েনে সাপ্লাই কত আছে, কিভাবে আছে, মানে কত আসবে, ম্যাক্স কত, টোটাল কত, সার্কুলেটিং কত, তার মার্কেট ক্যাপ কত, তো টোটাল বিষয়টা আমরা এখন মার্কেট ক্যাপ মানে কয়েন মার্কেট ক্যাপ থেকে সেটা আমরা দেখব। এবং এখানে সিরিয়াল ওয়াইজ এই এক নম্বরে কেন বিটিসি আছে, 2 নম্বরে কেন ইথিরিয়াম আছে। বিটিসি বুঝলাম, বিটিসি হচ্ছে সবার রাজা, এই কারণে নাওই ধরে নিলাম 1 নম্বরে। কিন্তু 4 নম্বরে কেন এক্সআরপি, এখানে সল কেন নাই, সল কেন 6 নম্বরে? তো এই সিরিয়াল ওয়াইজ, মানে এই যে সিরিয়াল, এই সিরিয়ালটা কীভাবে মেনটেন করে, তো সেটাও আমি বলবো। তো ফার্স্ট টেবল, এখানে যে সিরিয়ালটা সেটা মেনটেন করা হচ্ছে মানে একটা কয়েনের, যে কয়েনের যত বেশি মার্কেট ক্যাপ সে হচ্ছে উপরে থাকে। বিটকয়েনের মার্কেট ক্যাপ সব থেকে বেশি, কারণে বিটকয়েন উপরে, তারপরে ইথিরিয়ামের মার্কেট ক্যাপ, তারপরে হচ্ছে ডলারের মার্কেট ক্যাপ, তারপর এক্সআরপি, বিএমবি, সল, ইউএসডিসি, টিআরএক্স, ডস, আদা, হাইপার লিঙ্ক, ধরে বিসিএইচ, ইউএসডিই। তো এখানে যাবতীয় যে কয়েনগুলো দেখতেছেন, তো সেই কয়েনগুলোর মার্কেট ক্যাপ, যেইটার মার্কেট ক্যাপ যত বেশি সে র্যাঙ্কিংয়ে তত উপরে। তো এখানে র্যাঙ্কিং কিন্তু চেঞ্জ হয়, কারণ মার্কেট ক্যাপটা চেঞ্জ হয় কিসের ভিত্তিতে? প্রাইজের উপরে। একটু পরেই আপনারা বুঝতে পারবেন, বিষয়টা আরও ক্লিয়ার হবে। তো আমরা ফার্স্ট এখানে বিটকয়েনে আসলাম। তো একটা কয়েনের কত সাপ্লাই আছে, তো আপনারা চাইলে সেটা এক্সচেঞ্জ থেকেও দেখতে পারবেন, যে কোনো এক্সচেঞ্জ, বাইন্যান্স বা যে কোনো এক্সচেঞ্জ থেকেও সেটা দেখতে পারবেন। তো আমি এখান থেকে বিটিসিটা ওপেন করে নিলাম। এটা হচ্ছে বিটিসির প্রাইস এখন চলতেছে। দেখেন এখানে আছে 24 ঘন্টা সিলেক্ট করলে, তো 24 ঘন্টার এখানে চার্ট খুলে দেবে। তো এখান থেকে আমরা ওয়াল সিলেক্ট করলে ওয়াল চার্টটা খুলে দেবে, মানে বিটকয়েন কোন জায়গা থেকে কীভাবে পারফর্ম করতেছে। তারপর আমরা চাইলে এখান থেকে ট্রেড ভিউ মোডটাও নিতে পারি। এখান থেকে দেখেন আমাদের এইটা দেখছেন ট্রেড ভিউ মোডে চলে এসেছে। তো যাই হোক, এখান থেকে আপনারা এগুলো করতে পারবেন। মেইন কাজ হচ্ছে আমাদের এই জিনিসগুলো, এই হচ্ছে সবগুলো। এইটা হচ্ছে মার্কেট ক্যাপ। বিটকয়েনের মার্কেট ক্যাপ হচ্ছে 2.04 ট্রিলিয়ন ডলার। এটা কিন্তু বিলিয়নের ট্রিলিয়ন ডলার, মানে অনেক বেশি। তারপর হচ্ছে এখান থেকে টোটাল সাপ্লাই, ম্যাক্স সাপ্লাই, আর একটা হচ্ছে কি সার্কুলেটিং সাপ্লাই। তো আগে আমি ক্লিয়ার করে ম্যাক্স সাপ্লাই কি। ম্যাক্স সাপ্লাই হচ্ছে একদম সর্বোচ্চ। বিটকয়েন 21 মিলিয়নের উপরে একটা বিটকয়েনও মার্কেটে আনতে পারবে না। তাদের একদম এটা হচ্ছে তাদের লিমিট বলতে পারেন, এর উপরে তার একটা কয়েনও আনবে না। একটা কয়েনের যখন দেখবেন ম্যাক্স সাপ্লাই কত মিলিয়ন আছে, যত মিলিয়ন বা যত বিলিয়ন থাকবে তার উপর একটা কয়েনও মার্কেটে তারা আর আনতে পারবে না। ম্যাক্স সাপ্লাই। আর টোটাল সাপ্লাই আর সার্কুলেটিং সাপ্লাই কী জিনিস, এখন আমি বলি সার্কুলেটিং সাপ্লাই কী জিনিস। সার্কুলেটিং সাপ্লাই হচ্ছে সেইটা যেটা হচ্ছে মার্কেটে আছে বর্তমানে। তো বর্তমানে বিটকয়েন মার্কেটে আছে এত পরিমাণে, তো সেটা হচ্ছে সার্কুলেটিং সাপ্লাই। এবং টোটাল সাপ্লাই হচ্ছে কত? বিটকয়েনের টোটাল সাপ্লাই আছে লোকন এই পরিমাণে। বিটকয়েনের টোটাল সাপ্লাই আছে এই পরিমাণে। তো যে পরিমাণ টোটাল সাপ্লাই আছে, তো তার পুরোটাই হচ্ছে তারা এখানে বিটকয়েনের মার্কেটে এসে গেছে। টোটাল সাপ্লাই যা ছিল, তো পুরোটাই বিটকয়েন মার্কেটে এসে গেছে। এবং এই যে ম্যাক্স সাপ্লাই হচ্ছে যদি চাই তো সর্বোচ্চ পর্যন্ত 21 মিলিয়ন পর্যন্ত বিটকয়েন আনতে পারবে, এর উপরে আর বিটকয়েন আনতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। এবং এই যে প্রাইস, এই প্রাইসটা যদি বাড়ে তাহলে বিটকয়েনের মার্কেট ক্যাপটাও বাড়বে। মার্কেট ক্যাপটা কি? মার্কেট ক্যাপ হচ্ছে কি, এই বিটকয়েনের মার্কেটে বর্তমানে কত আছে, এই হচ্ছে সার্কুলেটিং সাপ্লাই। তো এত পরিমাণে আছে, তো আমরা এখানে 20 মিলিয়নই ধরে নিই। তো বিটকয়েন মনে করেন মার্কেটে 20 মিলিয়ন আছে। তো 20 মিলিয়ন, এক একটা বিটকয়েনের প্রাইস হচ্ছে এইটা। তো 20 মিলিয়ন বিটকয়েনের যে মূল্য, সেটা হচ্ছে বিটকয়েনের মার্কেট ক্যাপ। তো
তো বুঝতে পারছেন আশা করি মার্কেট ক্যাপ কি জিনিস। তারপর আমরা নিচের দিকে আসলে এখানে বিটকয়েন এটা হচ্ছে একটা, তো এটা হচ্ছে প্রাইস। তারপর 24 ঘন্টায় লো, 24 ঘন্টা হচ্ছে এই পর্যন্ত লো দিছে, আর 24 ঘন্টায় হাই দিছে হচ্ছে এই পর্যন্ত। তারপর হচ্ছে অল টাইম হাই হচ্ছে বিটকয়েন একদম সর্বোচ্চ হাই বানাইছে কত প্রাইসে, এটা হচ্ছে বিটকয়েনের অল টাইম হাই, এবং কবে সেইটা তৈরি করেছে তো সেটা ডেট, সাল এবং কতদিন আগে করেছে সেইটাও দেওয়া দেওয়া আছে। তারপর হচ্ছে অল টাইম লো হচ্ছে কি বিটকয়েন সর্বোচ্চ লো, একদম লোয়েস্ট প্রাইস কততে এসেছিল, তো এইখানে সেই প্রাইসটা দেওয়া আছে, সাথে কত সালে কত তারিখে কত মাসে কত বছর হয়েছে, তো এইখানে টোটাল বিষয়টা দেওয়া আছে। তারপর আমরা যদি আরেকটু নিচে আসি, যে এখান থেকে আমরা হচ্ছে এখন চার্টে ছিলাম, তো এটা হচ্ছে আমাদের চার্ট। তারপর সরি, আমি এখান থেকে যদি মার্কেটে ক্লিক করি, মার্কেটে ক্লিক করলে এখান থেকে মার্কেটে কি আসবে, মাত্র মার্কেটে আসবে হচ্ছে বিটকয়েন কোন কোন জায়গায় লিস্টেড আছে। তো বিটকয়েন যাবতীয় সব জায়গায় লিস্ট আছে, কারণ বিটকয়েন তো সব জায়গায় লিস্ট থাকে, তো বাইন্যান্সে আছে, কয়েনবেস আছে, বাইবিট আছে, তো কোন কয়েন কোন মার্কেটগুলোতে লিস্টেড আছে সেগুলো বুঝতে পারবেন। তো আশা করি বিটকয়েন দিয়ে আমি বোঝাতে পেরেছি একটা কয়েন কিভাবে আপনারা বের করবেন। আর এইখানে এই জিনিসগুলো কি, এটা হচ্ছে বিটকয়েনের প্রাইস, 1 ঘন্টায় বিটকয়েন 0.11% দাম দিয়েছে, 24 ঘন্টায় এটা, 7 দিনে এটা, মার্কেট ক্যাপ এটা, ভলিউম কত ঢুকেছে, সার্কুলেটিং সাপ্লাই কত সেইটা। তারপর আমরা যদি ইথিরিয়ামে যাই, ইথিরিয়াম হচ্ছে 2 নম্বর র্যাঙ্কিং, তো এটা হচ্ছে ইথিরিয়ামের প্রাইস, আর ইথিরিয়ামের মার্কেট ক্যাপ হচ্ছে এত বিলিয়ন। তারপর কি, তারপর হচ্ছে বিটকয়েনের টোটাল সাপ্লাই কত, দেখেন টোটাল সাপ্লাই আছে তো এত, তো তাদের টোটাল সাপ্লাই যা তারা পুরোটাই মার্কেটে মানে নিয়ে এসেছে। এবং এখানে দেখেন ইথিরিয়ামের মানে ম্যাক্স সাপ্লাই কিন্তু হাইড করা রয়েছে, উল্লেখ করা নাই, মানে ইথিরিয়াম চাইলে আর যত খুশি তত কিন্তু মার্কেটে আনতে পারবে, তো যত খুশি তত মার্কেটে আনতে পারবে। তো এটা শুনে আবার ভয় পেন না যে ইথিরিয়াম তো অনেক দাম দেবে, তাইলে ইথিরিয়ামের যে ফাউন্ডার আছে সে যদি অনেক মার্কেটে আনে, তো ইথিরিয়াম অনেক একটা স্ট্রং একটা প্রজেক্ট, অনেক আগের কয়েন এটা। তো এটা হচ্ছে ক্রিপ্টো মার্কেটের ভিতরে 2 নাম্বার, 2 নাম্বার র্যাঙ্কিং, এবং ওয়ার্ল্ডস কয়েনের রাজা বলা হয় যখন ইথিরিয়ামকে, ওয়ার্ল্ডস কয়েনের রাজা বলা হয়েছে ইথিরিয়ামকে। ইথিরিয়াম অল টাইম হাই কত এখান থেকে দেখতে পারবেন, প্রায় $5,000, লো কত দিয়েছিল এটা দেওয়া আছে। তো আমরা এখন ইথিরিয়াম থেকে বের হই, তারপর আমরা একটু এক্সআরপিতে যাই। এক্সআরপিটা দিয়ে বোঝালে আপনারা সব থেকে বেশি ভালো করে বুঝবেন, এই টোটাল সাপ্লাই, সার্কুলেটিং সাপ্লাই, এন দিয়ে, এটা হচ্ছে হোল্ডার। তো এক্সআরপির কতগুলো হোল্ডার আছে দেখেন, এই যে এখান থেকে চার্ট, আমরা এখান থেকে হোল্ডারে যাব, হোল্ডারে যাওয়ার পর দেখেন আমরা এখান থেকে অনেক মানে অ্যাড্রেস পাচ্ছি, এই ওয়ালেটে এত পরিমাণে হোল্ড আছে, এত পরিমাণে হোল্ড আছে। তো মানে এক একজনের অ্যাকাউন্ট কীভাবে আপনারা ট্র্যাক করে বুঝতে পারবেন যে কার অ্যাকাউন্টে কত আছে, তো সেই বিষয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়ে ভিডিও দেবো। মানে একজনকে হোয়েলসকে, মানে বড় বড় হোয়েলস বা বড় বড় মনে করেন লোক যারা আছে, তো তাদের অ্যাকাউন্ট কীভাবে ট্র্যাক করবেন, তাদের মানে অ্যাকাউন্টে কত কি ব্যালেন্স আছে, তাদের কোন জায়গায় কত কয়েন আছে, কি কয়েন বাই করা আছে, তারা কখন বাই করতেছে, কখন সেল করতেছে, বিস্তারিত সব কিছুই ট্র্যাক করে বের করা যায়। তো সেটা কিভাবে করে যদি আপনাদের দরকার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট ভিডিওটা না হয় ওইটার উপরে আনবো। এটা হচ্ছে মার্কেট ক্যাপ, আমি কি বলতেছিলাম, এখানে আছে টোটাল সাপ্লাই, এটা হচ্ছে সরি, হ্যাঁ এটা হচ্ছে এক্সআরপি টোটাল সাপ্লাই। তো টোটাল সাপ্লাই হচ্ছে তাদের প্রায় 99.98 বিলিয়ন, মানে বিলিয়ন এক্সআরপি। তো তাদের সার্কুলেটিং অলরেডি 60 বিলিয়ন চলে এসেছে। তো তারা চাইলে এই যে 99 বিলিয়ন, 99.98 বিলিয়ন পর্যন্ত হচ্ছে তারা এক্সআরপি মার্কেটে আনতে পারবে, টোটাল সাপ্লাই হচ্ছে এটা। আর তাদের লিমিট কত দেওয়া রয়েছে, মানে এইটার উপরে তারা একটা বিটকয়েন মানে সরি এক্সআরপি আনতে পারবে না, সেটা হচ্ছে 100 বিলিয়ন, 100 বিলিয়ন হচ্ছে ম্যাক্স সাপ্লাই, মানে এর উপরে তারা আর একটাও আনতে পারবে না, তারা এই পর্যন্ত আনবে। এবং তারা যদি চাইলে তারা 100 বিলিয়ন পর্যন্ত আনতে পারবে, তার উপরে আর তারা আনতে পারবে না। তো আমি আশা করি এখানে দুই তিনটা কয়েন দিয়ে বোঝাতে পেরেছি যে কয়েন মার্কেট ক্যাপ থেকে কীভাবে করবেন। আরও এই যে উপরে অনেক বিষয়গুলো আছে, এটা হচ্ছে মার্কেট ক্যাপ মানে টোটাল ক্রিপ্টো মার্কেটের কত ভ্যালু সেটা আছে, তারপর ট্রেন্ডিং, এইটা নিয়ে আমি একটা ভিডিও দেবো, এইটা খুবই ইম্পর্টেন্ট এই বিষয়টা, এইখান থেকে আপনি অনেক কিছু ইনফরমেশন নিতে পারবেন, এই জিনিসটা কি, এইটা কিভাবে কাজ করে, এখান থেকে আপনি বুঝতে পারবেন যে কত ভলিউম ঢুকেছে, কোন এক্সচেঞ্জ কত লিকুইডিটি করেছে, কোন কয়েনে কত লিকুইডিটি করেছে, পরে ইটিএফ কোথায় কত
বাই সেল হয়েছে, বিস্তারিত মানে অনেক কিছু আপনারা এই এই ওয়েবসাইট থেকে জানতে পারবেন। তো এটা কিভাবে ব্যবহার করবেন এইটার বিষয়ে আমি ভিডিও দেব। এটা থেকে কিভাবে আপনারা লিকুইডিটি দেখবেন, দেখেন এই যে এখান থেকে হচ্ছে আমরা লিকুইডিটি দেখি। এটা হচ্ছে বাইন্যান্সে দেখেন, এই যে দেখেন উপরের দিকে এখানে অনেক লিকুইডিটি জমছে। তো এখানে প্রায় 40 মিলিয়নের মতন লিকুইডিটি আছে। তো এগুলো কিভাবে দেখতে হয় তো এই বিষয়ে আমি ভিডিও দেবো, কোনো সমস্যা নাই। তো আজকে হচ্ছে আমরা কয়েন মার্কেট ক্যাপটা কমপ্লিট করলাম। তো কোথাও যদি না বুঝে থাকেন বলবেন কমেন্ট করে, তো আমি আপনাদের কমেন্টের অ্যান্সার দেব। আর অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন, আমরা সেখানে সকল আপডেট এবং আপনাদের জন্য ফ্রি সিগন্যাল দিয়ে থাকি।